মধ্যে বৈঠক বসল। আর সেই 12 জন শিষ্যের একজন ইস্করিয়তীয় যিহুদার অন্তরে শয়তানের কাজ শুরু হল। যিশুর বিরুদ্ধে চক্রান্তে সেও সামিল হয়ে পড়ল। ইতিমধ্যে যিশু জেরুসালেম ছেড়ে প্রার্থনা করার জন্য জৈতুন পর্বতে গেলেন। প্রার্থনা তোমরা ঘুমোচ্ছ কেন? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যিহুদা, বিশ্বাসঘাতকতা করতে এই চুম্বন দিলে বুঝি? প্রভু, তরোয়াল নিয়ে লড়ে যাই একবার। এই, ওকে বন্দি কর। থাক, অনেক হয়েছে। লৌকিক ব্যাপার। আমাকে ধরার জন্য লাঠি সোঁটা নিয়ে এসেছো কেন? আমি কি ডাকাত? উপাসনা গৃহে প্রতিদিন তোমাদের সঙ্গে থেকেছি, তখন তো আমি ধরার চেষ্টা করোনি। তবে এখনই তো তোমাদের সময়। অন্ধকারেরই রাজত্ব এখন। ওকে বন্দি করো। ঠিক করে পাহারা দাও। সৈন্যরা তাকে মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে নিয়ে এলো। শুরু হলো ঠাট্টা, তামাশা, লাঞ্ছনা। ধরো এটা, হাত চালাও। না, ওপরে তোলো। এবার গোছটা লাগাও। ঢিলে দাও। পিতা, এদের ক্ষমা করো। এরা কি করছে তা জানে না। এটা অন্যদের বাঁচাত, এবার নিজেকে বাঁচাক দেখি। হ্যাঁ, ক্ষমতা থাকলে নিজেকে বাঁচাও, ক্রুজ থেকে নেমে এসো। এবার একটা অলৌকিক কাজ করে দেখাও।
শতাব্দী পূর্বের ভাববাদীদের ভবিষ্যৎবাণী পূর্ণ হল। দুই দস্যুর মাঝে ক্রুশবিদ্ধ হয়ে রইলেন যিশু। এটা কোনো সাধারণ পোশাক নয়, মনে রেখো। না 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 না, ছিল না বলছি। ঠিক আছে, ভাগ্য পরীক্ষা হয়ে যাক। দেখা যাক। সত্যি ভাগ্যবান তুমি। এবার এটা নিয়ে কি করবে? যিশুর মাথার উপরে এক টুকরো কাঠ লাগিয়ে দেওয়া হলো। তাতে লেখা, এই ব্যক্তি যিহুদীদের রাজা। ইহুদিদের রাজা, এবার নিজেকে বাঁচা। তুমি নাকি মসিহ? তবে নিজে বাঁচো, আমাদেরও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? কোনো অপরাধ না করলেও উনি তো একই শাস্তি ভোগ করছেন। আপনি যখন রাজা হয়ে আসবেন, আমাকে মনে রাখবেন প্রভু। আমি কথা দিচ্ছি, আজই তুমি স্বর্গে যাবে আমার সঙ্গে। বেলা তখন প্রায় 12টা। হঠাৎ সারা দেশ জুড়ে নেমে এলো অন্ধকার। প্রায় 3টে পর্যন্ত সেই অবস্থায় থাকলো। মন্দিরের বিশাল পর্দাটি লম্বালম্বিভাবে চিরে আপনা থেকেই দুভাগ হয়ে গেল। সঁপে দিলাম। যা যা ঘটল তা দেখে সেনাধ্যক্ষ ঈশ্বরের মহিমা স্বীকার করে বলে উঠলেন, ঈশ্বরের গৌরব হোক। সত্যি ইনি ধার্মিক ছিলেন। আরিমাথিয়ায় যোসেফ নামে একজন সৎ লোক ছিলেন, যিনি ধর্মীয় মহাসভায় এই হত্যাকাণ্ড সমর্থন করেননি। উপাসনার জন্য নির্দিষ্ট দিন শুরু হয়ে যাবে বলে সূর্যাস্তের আগেই যিশুর দেহ সমাধিস্থ করার জন্য তিনি পিলাতের অনুমতি নিয়ে এলেন।
ক্ষমা করবেন, প্রভুর দেহ অনুসরণ করে এখানে চলে এসেছি। ঠিক আছে, আসুন, উপাসনার সময় হয়ে আসছে। রবিবার খুব সকালে যিশুর দেহ সংরক্ষণের জন্য নিজের হাতে তৈরি বিবিধ সুগন্ধি মশলা নিয়ে তারা সেই কবরের কাছে এলেন। সবিস্ময়ে তারা দেখলেন কবরের মুখ খোলা। ভিতরে ঢুকে দেখলেন যিশুর দেহও সেখানে নেই। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ কেন? তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। মনে নেই, গালিলে থাকতে তিনি বলেছিলেন, আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হবে, হত্যা করা হবে, কিন্তু 3 দিন পর আমি আবার উঠব। শোনো, পাথরটা সরানো, ঢুকে দেখে আমাদের প্রভুর দেহ নেই। কি প্রভু দেহ নেই? হ্যাঁ, হঠাৎ দুজনে আবির্ভূত হলেন, স্বর্গের দূত, সূর্যের মতো উজ্জ্বল। আমাদের বললেন, মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছ? সত্যি বলছি, আমাদের বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমরা দেখেছি, তোমরাও দেখে এসো, কবর শূন্য, আমাদের প্রভু নেই। ভিতর, বিশ্বাস করো আমাদের। যিশু দুজন শিষ্যকে দর্শন দিলেন। তারা উত্তেজিত হয়ে অন্যদের কাছে ছুটে এলো। সত্যি প্রভু উঠেছেন, সিমন তাকে দেখেছে। রাস্তার উপরে তাকে দেখে চিনতে পারিনি। যেই তিনি রুটি ভাঙলেন, তক্ষুনি চিনলাম। এমায়োতে আশ্চর্য, ওখানে কি করে গেলেন? আহ